হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি মেথি দিয়ে চারাপোনা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। চারাপোনা দিয়ে মেথির ঝোল বানানোর জন্য এখানে আমি 8 পিস চারাপোনা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী মাছের মধ্যে ইউজ করবেন। আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এই মশলাগুলো মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই মশলাটা হাত দিয়েই মাখাতে হবে, তবেই মাছের মধ্যে ভালো করে মাখানো যাবে। এইভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। কড়াইয়ে হাফ কাপ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে চারাপোনা মাছগুলোকে এপিট ওপিট করে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি মচমচে করে লাল লাল করে ফ্রাই করব না। মিডিয়াম ফ্লেমে আমি মাছটাকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে দুটো ব্যাচে আমি 8 পিস মাছকে ভেজে নিচ্ছি। এই মাছের রেসিপিটা খুব সিম্পল হলে কি হবে, একটা সুন্দর একটা ফ্লেভার আসে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। দেখুন মাছটাকে আমি মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলেই রান্না করব, আমি আলাদা করে আর তেল ইউজ করছি না। আপনারা যদি মনে করেন তো আরেকটু তেল ইউজ করতে পারেন। এবার হাফ টিস্পুন মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই ফোড়নের জন্যই মাছের ঝোলটা টেস্টটা এতটা ভালো হবে। একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 টিস্পুন আদা কুচি দিলাম। আদা বাটা কিন্তু দেয়া যাবে না, আদা কুচি। আর হচ্ছে একটা পাকা টমেটো দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার এটাকে প্রথমে হালকা একটু ফ্রাই করে নেব যাতে এটা সফট হয়। তারপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, আর আমার নিজের স্বাদ অনুযায়ী এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আমি ইউজ করেছি। সামান্য একটুখানি জল ইউজ করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ টমেটোটা একেবারে গলে মিশে যায় আর তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখুন খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আর এর থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তার মানে কষানোটা খুব ভালো হয়েছে। এবার আমি এর মধ্যে 2 কাপ জল দেব। এই ঝোলটা একটু পাতলা পাতলাই আমার ভালো লাগে। এর মধ্যে 2 কাপ জল দিয়ে মাছগুলোকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এবার ঝোলটার তৈরি হয়ে গেছে। 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি মেথি দিয়ে চারাপোনা ঝোলের রেসিপি। এই রেসিপিতে ধনে পাতার ব্যবহার করবেন না, তাহলে মেথির গন্ধটা চলে যায়। খুবই সিম্পল একটা বেসিক রেসিপি, আমি একটু অন্যভাবে বানাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।